ঈদের পর থেকে কে কে সেমাই রান্না করে খেয়েছেন আমাকে বলবেন তো। আমি আজকে লাচ্চা সেমাই রান্না করব। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে এখন ভালো করে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। 4 কাপ থেকে 3 কাপের মতো করে নিব। ভিডিও করতে করতে দুধটা বলক এসে পড়লো, খেয়ালও করলাম না। তো যাই হোক, এখানে আমি একটা লাচ্চা সেমাই পুরো নিয়েছি। এখন বক্সে আমি এটা সাজিয়ে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে একটা লেয়ার করলাম। এর উপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব, খুব বেশি কমও না বেশিও না। আর আমরা চিনিটা খুব কমই খাই। আর এখানে হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি ওপরে। দুধটা 40% মতো ঠান্ডা করেও নিয়েছি। আবার দিয়ে দিলাম আরেকটা লেয়ার, এভাবে আবার চিনি আর আবার। তো এভাবে করে আমি 2-3টা লেয়ার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। গরম গরম দুধে লাচ্চা সেমাই ভিজালে একদম তেনা তেনা হয়ে যায়, সেটা আমার খেতে একদম ভালো লাগে না। আর এইভাবে একটু মুচমুচে থাকে। একবার হলেও সবাই একটু ট্রাই করে দেখবেন, কত মজা লাগে। একটা পুরো লাচ্চা দিয়ে এভাবে আমার 3টা লেয়ার হয়েছে। তো এখানে আপনারা সবাই আরও বেশি লাচ্চাও ভিজাতে পারেন, এটা যার যার মতো। তো এখানে আমি বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম 4 ধরনের বাদাম নিয়েছি। এখন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ওপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। এতে করে সৌন্দর্য বাড়ে এবং খাবারের স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। তো লাচ্চা সেমাই কার কার পছন্দ আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর লাচ্চা সেমাই আমি বানিয়েছি ঠিকই এত সুন্দর করে, কিন্তু আমার বাচ্চারা তো একদমই মুখে দিবে না। এটা আমি এবং আমার হাজব্যান্ড 2 দিন ভরে খাবো ফ্রিজে রেখে রেখে। আর মাঝখানে বড় বড় কাজু বাদাম দিয়ে একদম ফুল করে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে, লোভনীয়। তাই এখন সার্ভিংয়ের পালা। ও হ্যাঁ, আমি তার আগে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে, মনে হচ্ছে যে আইসক্রিম খাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটাকে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।